আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্পোকেন ইংলিশে জিরো টু হিরো ইংলিশ শিখবো বাংলাদেশ সাইফুর রহমান স্যারের বই থেকে আজকে আমাদের সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ক্লাস। চলুন এখনো যারা এই পর্যন্ত বই কিনা হয়নি তারা অবশ্যই বইটি কিনবেন। আমরা ক্লাসে যাই, তাহলে আমরা শুরু করি। অবশ্য আপনারা বই কিনবেন, কেনার পাশাপাশি অবশ্যই প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণের। আপনি প্র্যাকটিস না করলে শিখতে পারবেন না। আপনি যতই ভিডিও দেখেন, আপনার নিজের হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে, বানাইতে হবে বাক্য, তাহলে ইনশাল্লাহ আপনি ইমপ্রুভ করবেন। আর ইংলিশ হলো বিদেশি ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, এর জন্য আমাদের একটু সময় লাগবে, কিন্তু সম্ভব, পসিবল। এর জন্য আপনারা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন। চলুন নতুন শব্দ শিখেন। ম্যান অর্থ পুরুষ, ওম্যান অর্থ মহিলা, বয় অর্থ ছেলে, গার্ল অর্থ বালিকা। এগুলো দিয়ে আমাদের এখন বাক্য তৈরি করব। হোয়াট ইজ দিস? হোয়াট মানে কি, ইজ মানে হয়, দিস অর্থ এটা। হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ আ ম্যান বা ওম্যান, বয়, গার্ল। ইট ইজ এর পরিবর্তে আপনারা বলতে পারেন অ্যান্ড সো ওয়ান। ইনি একজন পুরুষ, মহিলা বা বালিকা ইত্যাদি। ইজ দিস, খেয়াল করুন এখানে বাক্যটা যদি খেয়াল করেন, এই যে চিত্রটা, যে ইমেজ খেয়াল করেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা একটা ছেলের চিত্র। প্রশ্ন, ইজ দিস মানে কি, এটা কি? আ অর্থ একটি, গাল অর্থ বালিকা। এখানে একটি না বলে একজন বলতে পারেন। ইজ দিস একজন, যেহেতু এটা ব্যক্তিবাচক, আহ, একটি না বলে আমরা একজন বলতে পারি। সে কি একটি বালিকা, বা একটু বলা যায়, সমস্যা নাই। ইজ দিস এটা কি, আ অর্থ একটি, গাল অর্থ বালিকা। ইজ দিস এ গার্ল, সে কি একটি বালিকা? উত্তরে বললেন নো, দিস ইজ নট। নো অর্থ না, দিস ইজ নট এটি নয়, আ অর্থ একটি, গার্ল অর্থ বালিকা। দিস ইজ নট আ গার্ল, না সে বালিকা নয়। বাট অর্থ কিন্তু, দিস অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, বয় অর্থ বালক। বাট দিস ইজ আ বয়, সে একটি বালক। তাহলে আপনি এই জায়গায় এমন কোন ধরেন একটা মেয়ের ছবি দেয়া, একটা গার্ল, একটা মেয়ের ছবি দেয়া, আমি জিজ্ঞেস করা হলো ইজ দিস আ বয়, সে কি একটি বালিকা? সরি, ইজ দিস আ বয়, সে কি একটি বালক? কোন ধরেন একটা মেয়ের ছবি দেয়া, ইমেজ। তো অবশ্য মেয়ের ছবি থাকলে আমরা কি বলবো? এখানে দেখুন, নো দিস ইজ নট আ বয় বাট দিস ইজ আ গার্ল। আপনি এখানে চেঞ্জ করে দিবেন, গার্লের জায়গায় বয় দিবেন, বয়ের জায়গায় গাল দেবেন। এইভাবে চেঞ্জ করে আপনি নিজে নিজে বাক্য করবেন। না সে বালক নয়, সে একটি বালিকা। এভাবে আপনি নিজে নিজে চেঞ্জ করবেন। ইজ দিস এটা কি? আ ম্যান, ইজ দিস আ ম্যান, তিনি কি একজন পুরুষ? নো অর্থ না, দিস ইজ নট এটি নয়, আ অর্থ একজন, ম্যান অর্থ পুরুষ। নো দিস ইজ নট আ ম্যান, না তিনি পুরুষ নন। বাট দিস ইজ আ ওম্যান, কিন্তু তিনি একজন মহিলা। আপনারা খেয়াল করুন, এখানে লেখা থাকলো একটা পুরুষের ইমেজ দেয়া থাকলো। মনে করেন একটা পুরুষের ইমেজ দেয়া। ইজ দিস আ ওম্যান, এটা কি একজন মহিলা? নো দিস ইজ নট আ ওম্যান, এখানে ম্যানের জায়গায় আপনি ওম্যান দিবেন, যেহেতু এটা পুরুষের ছবি আছে। ওম্যান, না তিনি মহিলা নন। বাট দিস ইজ আ ম্যান, তিনি একজন পুরুষ। এবার আপনি চেঞ্জ করবেন, নিচে যে বাক্য তৈরি করবেন। পরে আমরা সেন্টেন্সে যাই, খেয়াল করুন। ইজ দিস মানে এটা কি, আ অর্থ একজন, ওম্যান অর্থ মহিলা। ইজ দিস আ ওম্যান, ইনি কি একজন মহিলা? নো দিস ইজ নট আ ওম্যান, না নো অর্থ না, দিস ইজ নট মানে এটি নয়, আ অর্থ একজন, ওম্যান অর্থ মহিলা। তো এটাকে ভালো বাংলায় খেয়াল করুন। নো দিস ইজ নট আ ওম্যান, না সে মহিলা নয়। বাট অর্থ কিন্তু, দিস অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, বয় অর্থ বালক। বাট দিস ইজ আ বয়, কিন্তু সে একটি বালক।
খেয়াল করুন এখানে মনে করেন একটা আমি এই যে ওম্যান আছে, ওম্যানের পরিবর্তে গার্ল দিলাম। আর এখানে দিলাম ম্যান। তাহলে কি হবে? ইজ দিস বলেন এই যে ওম্যান যেখানে আছে, মনে করেন ধরেন এই ওম্যান, এই ওম্যানের পরিবর্তে আমরা কি দিতে পারি? চেঞ্জ করতে হবে, বাক্য বানাইতে হবে। মনে করেন ইজ দিস আমরা বয় নিতে পারি বা গার্ল নিতে পারি। মনে করেন আমরা এখানে গার্ল নিলাম। কি নিলাম? গার্ল নিলাম। ইজ দিস আ গার্ল? ইনি কি একজন বালিকা? ইনি কি একজন বালিকা? নো, দিস ইজ নট আ গার্ল। না, তিনি একজন বালিকা নয়। বাট দিস ইজ আ ম্যান। তিনি একজন পুরুষ। বা আপনি এখানে ওম্যান এর জায়গায় গার্ল নিলেন। আবার এখানে মনে করেন ধরেন এই ম্যান নিতে পারেন, বয় নিতে পারেন। আপনার নিজের মতন করে আপনি উল্টো-পাল্টা করে আপনি মানে শব্দ চেঞ্জ করে আপনি বাক্য তৈরি করবেন। পরবর্তী আমরা সেন্টেন্সে যাই। দেখুন ইজ দিস, ইজ দিস আ বয়? ইজ দিস মানে কি? এটা কি? অর্থ একটি, বয় অর্থ বালক। ইজ দিস আ বয়? সে কি একটি বালক? নো অর্থ না। দিস ইজ নট এটি নয়। আ বয় একটি বালক। নো, দিস ইজ নট আ বয়। না, সে বালক নয়। বাট দিস ইজ আ গার্ল। সে একজন বালিকা। যদি খেয়াল করেন এর বালিকার ছবি দেয়া, তো অবশ্যই বালিকাই হবে। তো এখানে আপনি গার্লের জায়গায় চেঞ্জ করবেন। মনে করেন প্রশ্ন করলো আপনাকে এখানে, মনে করেন ধরেন এই বয় না থাকে এই জায়গায় মনে করেন ধরেন ওম্যান রয়েছে। ইজ দিস আ ওম্যান? ইনি কি একজন মহিলা? নো, দিস ইজ নট আ ওম্যান। না, সে মহিলা নয়। বাট দিস ইজ আ গার্ল। সে একজন বালিকা বা সে একটি বালিকা বলতে পারেন, একজনও বলা যায়, সমস্যা নাই। নিচে বাক্যগুলো জোরে জোরে উচ্চারণ করে কিন্তু ইংলিশে বোঝার চেষ্টা করুন। দিস ইজ নট মাইক্রোবাস বাট দিস ইজ আ, ইট ইজ আ রিক্সা। দিস ইজ নট মাইক্রোবাস, এটা মাইক্রোবাস নয়, বাট ইট ইজ এ রিক্সা, এটি রিক্সা। দিস ইজ নট আ ট্রেন বাট ইট ইজ আ লাঞ্চ। দিস ইজ নট আ হসপিটাল বাট ইট ইজ আ শপ। পরের বাক্যগুলোতে আমরা যাই। ওয়ান অর্থ উপরে, আন্ডার অর্থ নিচে, ইন অর্থ ভিতরে। এই নতুন শব্দগুলো বস্তু বা পজিশনের আগে বসে, তাই জ্ঞান বিজ্ঞানীর নাম দিয়েছে কি? প্রিপজিশন। ইজ দ্য পেন ইন দ্য বুক? ইজ দ্য পেন কলমটি কি? ইন অর্থ মধ্যে, দ্য বুক বইটির। ইজ দ্য পেন ইন দ্য বুক কলমটি কি বইটির ভিতরে? নো অর্থ না। দ্য পেন ইজ নট, দ্য পেন ইজ নট ইন দ্য বুক। না, কলমটি বইটির ভিতর নয়, বাট ইট ইজ আন্ডার দ্য বুক। এটি বইটির নিচে। ইজ দ্য পেন আন্ডার দ্য বুক? আন্ডার দ্য বুক। ইজ দ্য পেন কলমটি কি? আন্ডার অর্থ নিচে, দ্য বুক অর্থ বইটি। ইজ দ্য পেন আন্ডার দ্য বুক কলমটি কি বইটি নিচে? আমি যদি ইমেজ খেয়াল করি কলমটা উপরে। নো অর্থ না। দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক। নো অর্থ না। দ্য পেন ইজ নট কলমটি না, আন্ডার অর্থ নিচে, দ্য বুক অর্থ বইটি। তাহলে আমরা দেখতে পাই নো দ্য পেন ইজ নট আন্ডার দ্য বুক। না, কলমটি বইটির নিচে নয়, বাট ইট ইজ। বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, অন অর্থ উপরে, দা বুক অর্থ বইটি। বাট ইট ইজ অন দ্য বুক এটি বইটির উপরে। নিচে ব্যাকরণ জোরে জোরে পড়ুন এবং ইংলিশেই বোঝার চেষ্টা করুন। পুরোগুলো আমরা দেখি ইংলিশে বোঝার চেষ্টা করি। দ্য বটল ইজ নট আন্ডার দ্য টেবিল বাট ইট ইজ অন দ্য টেবিল। আন্ডার অর্থ কি? নিচে। ওয়ান দ্য টেবিল মানে উপরে। বোতলটি টেবিলটির নিচে নয়, কিন্তু এটি কি টেবিলটির উপরে। দ্য ক্যাপ ইজ নট আন্ডার দ্য বুক। ক্যাপ টুপি। দ্য ক্যাপ ইজ নট আন্ডার দ্য বুক টুপিটি বইটি কি নয়? নিচে। আন্ডার মতো নিচে, নিচে নয়, বাট ইট ইজ অন দ্য বুক বইটির উপরে। এই যে অন উপরে,
আপনার ইমেজ দিয়ে দিচ্ছে, আপনি দেখুন। দ্য গ্লাস ইজ আন্ডার দ্য ফ্লোর, গ্লাসটি ফ্লোরের নিচে নাই, আন্ডার নিচে, বাট ইট ইজ অন দ্য চেয়ার, এটি চেয়ারের উপরে। এবার দেখুন আমরা ইংলিশে নতুন শিখবো গ্রামার ছাড়া। মিস্টার অত জনাব, মিসেস অত জনাব, মিস অথবা বিবাহিত মহিলা, এই নতুন শব্দ প্র্যাকটিস করা যাক। চলুন আমরা প্র্যাকটিস করি নতুন শব্দ। ইজ দিস মিস সাদিয়া সায়েদা, তিনি কি, ইজ দিস মানে এটা কি, মিস অথবা মিস সায়েদা, ইজ দিস মিস সায়েদা, তিনি কি মিস সায়েদা। নো দিস ইজ নট মিস, নো অত না, দিস ইজ নট অত এটি নয়, মিস সাইদা না, তিনি মিস সাইদা নন, বাট ইট ইজ মিস্টার কামাল, কিন্তু তিনি জনাব কামাল। ইজ দিস মিস্টার কামাল, ইজ দিস মানে এটা কি, মিস্টার তো জনাব, কামাল তো কামাল, ইজ দিস মিস্টার কামাল, তিনি কি জনাব কামাল। নো দিস ইজ নট মিস্টার কামাল, না তিনি জনাব কামাল নন, বাট দিস ইজ মিসেস কামাল, তিনি কামাল সাহেবের স্ত্রী। এখানে আপনি অন্য কোনো মিস্টার বা মিসেস লাগাইতে আপনি নিজে মতন করে বাক্য তৈরি করবেন। ইজ দিস মানে এটা কি, মিস কামাল বা মিসেস মিস্টার কামাল বাস, আপনি দিতে পারেন আব্দুল্লাহ, আব্দুর রহিম, আহ, জহির ইসলাম, জাহাঙ্গীর, আপনি নাম দিয়ে চেঞ্জ করতে পারেন আপনার মতন করে। ইজ দিস মানে এটা কি, মিসেস কামাল, তিনি কি কামাল সাহেবের স্ত্রী। নো দিস ইজ নট মিস্টার কামাল, তিনি না কামাল সাহেবের স্ত্রী নয়, বাট ইজ মিসেস সাইদা, তিনি মিস সাইদা। ব্ল্যাক অর্থ কালো, হোয়াইট অর্থ সাদা, গ্রিন অর্থ সবুজ, ব্রাউন অর্থ বাদামি। হোয়াট ইজ হোয়াট কালার, কি রং। হোয়াট কালার ইজ দিস পেন্সিল, হোয়াট কালার অর্থ কি রং, ইজ অর্থ হয়, দিস পেন্সিল এই পেন্সিল, হোয়াট কালার ইজ দিস পেন্সিল, এই পেন্সিল রং কি। দ্য পেন্সিল ইজ হোয়াইট, এই পেন্সিলটার কালার কি সাদা। হোয়ার ইজ অর্থ কোথায়, হোয়ার ইজ দ্য পেন, কলমটি কোথায়, দ্য পেন ইজ অন দ্য বুক, কলমটি বইটির উপরে। হোয়ার ইজ দ্য বুক, বইটি কোথায়, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। হোয়ার ইজ দ্য পেন, কলমটি কোথায়, দ্য পেন ইজ আন্ডার দ্য টেবিল, কলমটি টেবিলের উপরে। হোয়ার ইজ দ্য পিকচার, ছবিটি কোথায়, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, ছবিটি দেওয়ালের উপরে। হোয়ার ইজ দ্য লাইট, লাইটটি কোথায়, দ্য লাইট ইজ অন দ্য সিলিং, বাল্বটি সিলিং এ। নিচের বাক্যগুলো পড়ুন এবং জজ ইংলিশ অর্থ বলতে চেষ্টা করুন। দিস ইজ নট মিস্টার রফিক, মিস্টার রফিক, বাট দিস মিসেস করিম। দিস ইজ নট মিস্টার জলিল, বাট দিস ইজ মিসেস রাকিব। দিস ইজ নট মিস্টার জলিল, বাট দিস ইজ মিসেস জলিল। দ্য দ্য চেয়ার ইজ অন দ্য ফ্লোর, চেয়ারটি ফ্লোরের উপরে। দ্য ব্লু ইজ অন দ্য বেড, দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল। ওকে, আমরা ইংরেজি এখানে কিছু লেখা আছে ইম্পর্টেন্ট। দেখুন ইংরেজি কথা বলার সাথে সাথে ইংরেজি অর্থ মুজে পড়া এবং ইংরেজিতে লেখার দক্ষতা ইনশাল্লাহ তৈরি হবে এই বইয়ে। লিখছে, হ্যাঁ ইনশাল্লাহ আপনি যদি পড়েন প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। দি চিফ, আমরা এটা পড়ি, খেয়াল করুন। দিস ইজ চিফ, এটা হলো সস্তা, বা দিস ইজ কস্টলি, এটা দামি। দিস ইজ ক্লোজ, এটা বন্ধ করো। দিস কোল্ড, এটা ঠান্ডা। দিস ইজ ইফ উইপ, এটা এফ, এটা গভীর। ওকে, দিস ইজ শ্যালো, এটা হলো অগভীর। দিস স্মল, দিস সফট, এটা নরম। দিস ইজ স্মল, এটা ছোট। দিস ইজ স্ট্রং, এটা শক্তিশালী। দিস ইজ ফাইন, এটা নিখুঁত। দিস ইজ ড্রাই, এটা শুষ্ক। দিস ইজ ওয়েন্ট, অর্থ এটা হলো ভেজা। দিস ইজ হেভলি, এটা ভারী। দিস ইজ ওল্ড, এটা পুরাতন। দিস ইজ বেড, অর্থ এটা খারাপ। দিস ইজ ফার, অর্থ এটা দূরে। দিস ইজ গুড, এটা ভালো। দিস নাইস, এটা সুন্দর। দিস ইজ ডার্টি, এটা নোংরা। দিস ক্লিন, এটা পরিষ্কার। তো আমরা জোরে জোরে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস লিসন টু থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ, আশা করা যায় এখান থেকে আমরা শুরু করতে পারবো। লিসন টুতে আমরা শুরু করতে পারবো প্রতিটি ক্লাস। এবং এই যে বই স্পোকেন ইংলিশ জিরো টু হিরো, এই বই থেকে আমাদের ধারাবাহিক ক্লাস চলবে এবং আমাদের নেক্সট ক্লাস লিসন টু। ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। আপনি অবশ্যই মেসেজ করবেন, কল করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।